সোলেমান যদি না আসতো আবার সব সম্পত্তির মালিক হতাম আমি। কিভাবে? চিন্তা করে দেখছো কত কোটি টাকা সম্পত্তি, সব টাকার মালিক হতাম আমি। তুমি এই সমস্ত কি বলতেছো? ঠিকই বলি। ছেলেটার আমাকে জন্য মায়া জমে গেছে। মায়া জমে গেলে আর কি লাভ না? কেন ওর বাবারে রাজি করাইতে পারেনি? সে তার ব্যাপারে রাজি করাইতে পারছে কিনা সেটা জানি না, কিন্তু আমি তো তার বিয়ে করবো না। ভালো করে দে। আব্বা আমার সাথে আসেন তো। কই? কুসুমদের বাড়িতে। কেন কুসুমদের বাড়ি কেন? আব্বা আমি সিদ্ধান্ত নিচ্ছি যে আমি কুসুমরে বিয়ে করব। আপনি তো বিয়ে ভেঙে দিচ্ছেন, এখন আপনি না গেলে বিয়ে জোড়া লাগবো না। আপনি যে কুসুম রাজি করাবেন, চলেন তো। না না কেন? শোন, সেটা তোর আমি আগেই কইছি, ওই বাড়িতে বিয়ে করলে সব দায় দায়িত্ব তোর মাথার উপরে আয়া পড়বো। এই তুই আমার কুসুমকে বাড়িতে গেছিস নাকি? কিনে আনটু? না চাচা, হয়েছে কি, মানে ও তো গতকালকে একলা গেছিল, গিয়ে একটু ঝামেলায় পড়ে গেছিল। আজকাল যদি আবার ঝামেলায় পড়ে, এই জন্য আমি ওর সাথে গেছি। দূর আব্বা, তো কথা কইেন না তো। চলুন তো, আপনি চলেন। আপনি না গেলে কুসুম আমার বিয়ে করবো না আব্বা। আপনার যাইতে হবো, চলুন না। এই স্যার, না আমি ছাড়ুন না। আপনি না গেলে আমার বিয়ে হইব না। আপনি ছাড়েন না, ছাড়েন না আব্বা। ছাড়েন না আব্বা। আপনি চলুন। আমার মুখে মুখে কথা কস না, আর একবার যদি আমার মুখে মুখে কথা কস তাহলে তাহলে তোর ওই শরীরের মতো করে রাখুন। আই নান্টু। জি চাচা। আর বাড়িতে নিয়ে যা, আর একটা উল্টা পাল্টা কথা করলে আমি তোরেও ছাড়ুন না। চল সুলেমান, চল আয়। এই মাগর তোমার সাথে একটা কথা বলা দরকার। কি কথা কইবা আবার? ওই তোমার মাইয়ারে নিয়ে কথা কম। মাইয়ারে নিয়ে কি কথা? তোমার মাইয়া ওই মাস্টারে ভালোবাসে, মাস্টারের কাছে বিয়া হইব। ওই কান্নাকাটি করতেছে, অন্য কোনো হানো গিয়া বিয়া হইতো না। অসম্ভব। কে অসম্ভব? কে মাস্টার পোলা হিসেবে খারাপ কি? এই মাস্টার কি আছে? 10 বছর ধরে তো এই গ্রামে পড়ে রয়েছে, ওর বাড়ির অবস্থা তো ভালো বলে মনে হয় না। তোমার একটা কথা বলি, ওর হাল চাল চাল চলন কোনো কিছু কিন্তু আমার পছন্দ হয় না। আর শোনো, আমার বন্ধু আসাদ আছে না, ও আমারে বলছে আমার মাইয়ার ব্যাপারে। আমি ওর কথা দিচ্ছি, তুমি মাইয়ারে ওই চিন্তা মাথা থেকে জায়গা ফেলে দেবো, অন্য চিন্তা যেন না করে। আমি কিন্তু আমার বন্ধু আসাদের পাকা কথা দিচ্ছি, বুঝলা? আচ্ছা হয়েছে তো, এবার হাতটা ছাড়ো। না না, হাত তো আমি ছাড়তে পারতাম না, কেন ছাড়তে পারতাম না? কারণ বিষয়টা আমার হাতে নাই। হাতে নাই মানে? মানে তো যে ওই যে লোহার পাশে চুম্বক থাকলে কি হয়, বা চুম্বকের পাশে লোহা, মানে চুম্বক লোহাটা আটকে ফেলে না, আমার অবস্থা সেরকম হয়েছে। হয়েছে বুঝছি, কথা তো ভালোই কইতে জানো। লোকে যে তোমার হাফ মেন্টাল কয় আমার কিন্তু বিশ্বাস হয়। আচ্ছা তোমার কি মনে হয় না আমি মেন্টাল? আমার তো মনে হয় ফুল মেন্টাল। আমার কিন্তু সেটা মনে হইতেছে না, আমার কাছে মনে হইতেছে তুমি মজা করতেছো। আচ্ছা হয়েছে, এবার বাড়ি চলো। আরে কি আশ্চর্য, বাড়ি যাবো কি লেগিয়া? তো কি সারাদিন বউয়ের হাত ধরে এমনি ঘোরাঘুরি করলে মানুষে কি কইব? মানুষে কি কইব? কইব না যে তুমি একটা বউ পাগল। আরে বউ পাগল পেলে অসুবিধা কোথায়? আমার ফুল মেন্টাল কইছে, তারপর আমি ভাত্তা দিই নাই। আর এখন যদি বউ মেন্টাল কয় আমার তো কোনো অসুবিধা নাই। আর বউ পাগল হওয়াটা এটা তো একটা মানে কৃতিত্বের ব্যাপার, মানে এটা তো একটা ক্রেডিটের ব্যাপার। এই যে আমি তোমার বিয়ে করছি, এটা আমার জন্য অনেক বড় একটা কৃতিত্ব না? আচ্ছা হয়েছে, এত কৃতিত্ব দেখানোর দরকার নাই, বাসায় চলো, কত কাজ পড়ে রয়েছে। অনেক কাজ করে রয়েছে মানে কি কাজ? তো সংসারে কত কাজ আছে না?
আর দাত্তারিকা তুমি সংসারে কাজ করবা কি লিগে? স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। কাজ কাম করার জন্য কত মানুষ আছে বাড়িতে। শোনো, তুমি সারাদিন সাজ্জা গুজ্জা রাজরানী হয়ে থাকবা, আর আমি বসে বসে তোমার দেখবো। বিয়ার পর থেকে তো খালি দেখতেই আসো। অসুবিধা কি? আমি সারাদিন দেখবো, সারা রাত দেখবো। তুমি না, তুমি আসলে একটা পাগল। আগে আসছিলাম হাফ মেন্টাল, এখন হয়েছি বউ মেন্টাল। মানে আমার বউ মেন্টাল তোকে আমার কিছু যায় আসে না, বুঝছো? কুসুম, ও কুসুম, কুসুম রে, কুসুম গো, কুসুম আমার, আমি তোমারে হারাইতে চাই না কুসুম, আমি তোমারে হারাইতে চাই না। তুমি ফিরে আসো, তুমি আমার ফিরাই দিও না কুসুম। আমি তোমার সারা বাঁচবো না। আমি তোমার ভালোবাসা ফেলাইছি, আমি জানি তুমি আমার ভালোবাসা ফেলাইছো, কিন্তু আমার বাপে কুসুম, আমি তোমার সারা বাঁচবো না। তোমার আমার লাগবো, আমি জানি আমারও তোমার লাগবো। মানে তুমি তো আমার ভালোবাসো, আমি জানি। আমি 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 তোমার ভালোবাসি, আমি জানি। আমি 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 তুমি তুমি আমি, আমরা দুজন। তুমি আমার ফিরাই দিও না কুসুম, তুমি আমার ফিরাই দিও না কুসুম, তুমি আমার ফিরাই দিও না। তোমার বাড়ি কি সুন্দর বাড়ি, যে গ্রামে সেই গ্রামে না? ঠিকই ধরেছেন, আমাদের গ্রামের বাড়ি। তা তুমি এই গ্রামে আসছো কিসের জন্য? বুঝতে পারছি কেন এই গ্রামে আসছো। আসলে যখন একটা ছেলে আর মেয়ের বিয়ে ঠিক হয়, তখন ছেলের পক্ষের লোক মেয়ের গ্রামে খোঁজ দিতে আসে, আবার মেয়ের পক্ষের লোক ছেলের গ্রামে খোঁজ দিতে যায়। সেরকম তুমি আমাদের গ্রামে সুলেমানের খোঁজ দিতে আসছো, তাই না? ভাই, ছেলে মিস্টেক হয় না। এই গ্রামে আমি বেড়াতে আইছি, কোনো খোঁজ খবর নিতে আসি। এই গ্রামের আমার আত্মীয় বাড়ি, মানে আমার খালার বাড়ি। এই গ্রামে তোমার খালার বাড়ি? আমি জানি না। তোমার খালার বাড়ি কোনটা? আমার খালার বাড়ি চেনেন না? ওয়ান অ্যান্ড অনলি সুফি বংশ হালদার বাড়ি। ও, হালদার বাড়ি। হালদার বাড়ি তো আমারও আত্মীয় হয়। তাইলে তো তুমি আমার আত্মীয় হয়ে গেলা। তা ঠিক আছে ভাই, এখন একটা হালকা আত্মীয় আছি, কিন্তু যখন কুসুম আপার সাথে আপনার ওই বন্ধুর বিয়ে হয়ে যাবে, তখন তো ভারী আত্মীয় হয়ে যাবো, ডাবল আত্মীয়। এটা হচ্ছে ঠিক বলছো, তখন বিয়াই বিয়ের সম্পর্ক হয়ে যাবো। না, হইলাম ভাই বিয়াই সুমধুর সম্পর্ক। তো ভাই, আপনার বন্ধু কোনে? বন্ধু কোনে হয়েছে কি, সকাল থেকে বন্ধুর সাথে দেখা হয় নাই। অবশ্য আমারে গতকালকে বলছিল তোমাদের গ্রামে যাইব, গেছে কিনা সেটা এখনো জানি না। আচ্ছা, এত জায়গা থাকতে আমার গ্রামে আসবে কিসের জন্য? তোমাদের গ্রামে কেন যাবো সেটা তুমি বুঝতে পারতেছো না? আসলে তোমার বয়স কম তো। না ভাই, বলে ফেলেন, নিঃসন্দেহে বলে ফেলেন, বয়স ঠিক আছে, বলেন। আসলে হয়েছে কি, মানে কুসুমের সাথে যেহেতু বিয়ে ঠিক হয়েছে, কুসুমের সাথে দেখা করার জন্য যাইবো। ওসব যাইতে চায় না, একটা ঝামেলা আছে। ঝামেলা হইলো একটা পাগল। পাগল আমার গ্রামে, আর ওই যে মাস্টার পাগল, ওই মাস্টার পাগলের ডরে যাইতে চায় না। না, মাস্টার পাগল ঠিক আছে, সিলি পাগল, কিন্তু ভাই আপনার বন্ধু যে পাগল, ওই বিষয়টা কিন্তু জানি ফেলাই। কেন কিছু পাগল? না, কইলাম না যে ওই গ্রামে আমার আত্মীয় আছে, খোঁজ জানি ফেলাইছি ভাই। চৈত বৈশাখ মাসে পাগল হয়ে যায়, চৈতা পাগল, ফুল মেন্টাল। আরে না না, তুমি যতটা শুনছো ততটা না। আসলে হচ্ছে কি, মানুষের কথা বাড়ায় বলা একটা অভ্যাস আছে। এই যেমন ধরো, আমি তোমার একটা কথা কইলাম 2 শব্দ, তুমি আবার আরেকজন্য করলে সেটা হলো 4 শব্দ, তুমি সে আবার আরেকজন্য করলে 8 শব্দ। এইভাবে বাড়ায় 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 কয় না ভাই, ওই 2, 4, 6, 8 যাই কর না কে। আপনি কি বোঝাতে চাচ্ছেন যে আপনার বন্ধু পাগল না? না, তা কিছুটা আছে, তবে অতটা না। তবে সুলেমান ছেলে হিসেবে কিন্তু খুব ভালো। জানি, পাগলটা সবসময় ভালোই হয়, জানি। শোনো ভাই, তুমি তো আমার ছোট ভাইয়ের মতো হইবা। তোমার একটা রিকোয়েস্ট করি, এই কথাটা তুমি তোমার গ্রামে গিয়ে বললো না। না ভাই, কোনো ভয় পায় না। আকাশ বাতাস সাক্ষী, পশু পাখি, আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই। যারা জানার তারা জানে গেছে। ভাই, আমার হাতে একটু সময় কম, আমি আসি, ভালো থেকো।
স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। সুলেমান যে পাগল, এটা যদি কুসুমগো বাড়িতে জানে তাহলে তো বিয়ে ঝামেলা হয়ে যাবে। আর ওইগুলো ওকে এলাকার নাকি অনেকেই জানে। বিষয়টা খুব চিন্তা। ভাবি কি এলো? এই জরুরি খবর পাঠাইলে আবার? মহাজন খবর পাঠাইছে যে কোনো সময় আয় পড়বো। কও কি? হ, তোমার ভাই তো হের কাছ থেকে অগ্রিম টাকা নিছিল কাপড় বুননা দিব কয়ে। হ্যাঁ, টাকা তো ডাকাইতে নিয়ে গেল, কাপড়ও বোনা হয় নাই। কি বিপদে পড়ছি কও তো। ভাবি তাইলে মহাজনকে কি আমি একটু বুঝাই কমু? মহাজন কি বুঝ মানবো তোমার তাই মনে হয়? আরে না বুঝাই কোনো উপায় আছে আমগো? তা নাই। তাইলে এখন যেমনি হোক আরে বুঝায় শুনে রাজি করাইতো। আমি বুঝতেছি না হেরে তুমি কেমনে বুঝাবা। তুমি কি মনে করে হে বুঝতোই না? তাইলে কাজ করো, ঘরে দেখো কোনো কাপড় চোপড় আছে কিনা, কারণ যে বাবু একটা ব্যবস্থা তো করতে হইব। আচ্ছা খুঁজে দেখ মনে। তোমারে যে আমি সুতাগুলি দিছিলাম ওইগুলি দিয়ে কি হয় নাই? হইছে, সব কমপ্লিট হয় নাই। ভাবি তাইলে তুমি ঘরের মধ্যে খুঁজা টুজা দেখো কিছু পাও কিনা, আমি দেখি কি করা যায়। কেমনে আমি কি করবো? টাকা পামু কইয়া তো সুতাও তো নাই। মহাজন রে কি দিয়া বুঝ দিমু? আমার মাথায় তো কিছু খেলে না। মারে তুই ব্যাপারটা বুঝতে চেষ্টা কর। তোর বাবার বন্ধু ওই ডাক্তারের সাথে বিয়ে দেওয়ার লেগে কথা দিছিল। ওই মাস্টারের চেয়ে ওই ডাক্তার ছেলেটাই অনেক ভালো। মা দেখো, তুমি বাবারে বুঝাই কও, তুমি বুঝাই কইলেই বাবা বুঝবো। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। কেন বুঝাইতে যাবো? মাস্টারে তো আমারও পছন্দ না। কয়দিন আগে কুসুমের সাথে পিছনে পিছনে ঘুরছে না, কুসুমের বিয়ে ঠিক হয়ে যাওয়ার পরে তোর লোক বুঝে আবার ভাব ধরছে না। এইসব ছেলের উপরে বিশ্বাস কি? কয়দিন পরে দেখা গেল আরেক মাইয়ার পিছনে ঘুরতেছে। মা তুমি এসব কি করতেছো? হ্যাঁ দেখো, মাস্টার ওরকম মানুষ না। তুমি বাবারে বুঝাই কও, তুমি বুঝাই কইলে বাবা বুঝবো। আমি বুঝাই কমু কেন? আমি যেই সিদ্ধান্ত নিব সেইটাই তোর শুনতে হইব, আর তোর বাপে যেই সিদ্ধান্ত নিব সেই সিদ্ধান্ত তোর মানতে হইব, কয়ে দিলাম। আমিও কয়ে দিলাম, বাবারে ভালো করে কয়ে দিও, মাস্টারকে ছাড়া আমি কারো বিয়ে করব না। মাথা গরম হয়ে গেছে মা, মাথা পানি ঢালো, মাথা ঠান্ডা করে দাও, মাথা পানি ঢালো। আমার কুসুমের কাছে পাঠাও, আমার কুসুমের কাছে পাঠাও। মাথা পানি 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 মাথা গরম হয়ে গেছে মাথা গরম বাবা তুমি শান্ত হও। আমি কুসুমের কাছে যাবো, আমি কুসুম পানি ঢালো, এত করে রাখতে পানি ঢালো। আমি কুসুমের কাছে যাবো, আমি কুসুমের কাছে যাবো। তুমি শান্ত হও, শান্ত হও, শান্ত হও, শান্ত হও। এই তো সব নাক চুলকাইতেছে, নাক চুলকাইতেছে। আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আমি কুসুমের কাছে যাবো। আচ্ছা 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 সব ঠিক হয়ে যাবে। কুসুমের কাছে যাবো। ভালো আছো? ভালো আছি, কিন্তু মানে বুঝলাম না ভাই, আমার মানে ভাগ্যটা কি ভালো কি খারাপ, মানে যেই দিকে যাই খালি আপনাকে পাচ্ছি। কি কাহিনী বলেন তো ভাই? ছোট ভাই খাবার বাড়ি গেছো, ভালো মন্দ খাইছো তো? না, খাওয়া দাওয়া ঠিক মতো করেছি। আমি একটা ভেজ ছেলে, কিন্তু আজকে নন ভেজ, মনে করেন খুব মাংস টাংস খাই ফেলেছি, একটু টায়ার্ড। ও তা বাড়ি যখন যাইবা
হাইটে নিয়ে যেতেছো, খাবার দাবার সব হজম হয়ে যাবো না। তুমি এক কাজ করো, এই যে তোমারে এই 100 টাকা দিতেছি, ওই সামনে গেলে রিক্সা পাইবা, রিক্সাতে যাও। ভাই রাখেন, কিন্তু আপনি একটা বিষয় একটু অবগত হইতে হবে, আমি কে, একটা সুফি বংশের ছেলে। আর এই যে দেখেন অনেক দামি একটা ফোন ইউজ করি, হ্যাঁ দামি একটা ফোন, মানে বুঝলাম না দিবেন তা ঠিক আছে, কিন্তু দেখে বোঝেন না। বিষয়টা হইতেছে ছোট ভাই, তুমি যে ওই সময় যে আমার কথাটা ভুলে গেছিলে না, ওই কথাটা না সারাদিন আমার মাথায় ঘুরপাক খেতেছে। কোন কথা ভাই জানি, কোন কথা? ওই যে আমার বন্ধু সম্পর্কে কইছো। ছোট ভাই, তোমার একটা রিকোয়েস্ট করি, তুমি এই কথাটা গ্রামে কাউকে গিয়ে বলো না। মানে ওই মানে আমার ছোটবেলার বন্ধু তো, মানে হয়েছে কি আমরা ন্যাংটাকালের বন্ধু, তা আমি চাই না আমার ওই বন্ধুর বিয়েটা ভাঙা যাক। তুমি কুসুমও কিন্তু বলো না। ঠিক আছে ভাই, গ্রামের কাউকে কব না, কেউ জানবে না কাক পক্ষে। আমি তো রিজার্ভ অফ গোডাউন সব রিজার্ভ করে রেখে দেয়, কিন্তু একটু এই নাও শোনো, এই যে তোমার এই 100 ধরো, 100 ধরো, এই মনে করো যে আরো 100, এই আর 100, এই টোটাল 400 ছিল। আমি তোমার 400 দিই। না ভাই, আমি তো একটা সবুজ নোট চাচ্ছিলাম, কম হয়ে যায়। শুনছেন নাকি খবর? কুসুমের কাছে টাকা থেকে নাকি কে আসছে? কি আসছে সেটা আমি জানবো কেমনে? তোমারে তো কইলামই, এগুলো নিয়ে তুমি চিন্তা করো না, কলিরে নিয়ে কয়টা দিন থাকো। টেনশন কি আমি এমনি এমনি করি রে মা? তুই যে একলা একলা ঢাকা শহরে যাবি, এই রে ভাই ভাই আমার টেনশন আইতেছে। কুসুম, তুমি কি আমারে তোমার সাথে নিবা? আপনি আমার সাথে গিয়া কি করবেন?